দেখো তোমরা উইলিয়ামসন ইথার সিনথেসিস এটা নিশ্চয়ই শুনেছো, উইলিয়ামসন ইথার সিনথেসিস। এবার এখানে সব ইথারের যে রিয়েকশন যেটা আমাদের শুধুমাত্র এক্সামে আসে, মেন রিয়েকশন দেখো CH3 ও CH3। এখানে আমাদের কি দেখো তো দুটো অ্যালকিল পার্ট আছে। ইথার কাকে বলে? যখন একটা অক্সিজেন দিকে দুটো অ্যালকিল পার্ট থাকবে, মাঝখানে অক্সিজেন থাকবে, তাকে ইথার বলবে। এই দুটো আরও হতে পারে বা আর ড্যাশ আলাদা হতে পারে, সেটা নিয়ে দেখা। এখানে দেখো CH3 এবং OCH, এটা CH3 2। এখানে যদি আমরা HI দিই কী হবে? আমি শুধু এই প্রথমেরটা আমি SN2 পাথোয় লিখে রেখেছি। SN2 পাথোয় মানে সবসময় অ্যালকিল হ্যালাইড। SN2 পাথোয় মানে কি? সবসময় যেটা আমাদের অ্যালকিল হ্যালাইডটা নিই সেটা 1 ডিগ্রি নিই। 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। SN2 মানে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। তাহলে এই দিকে 1 ডিগ্রি পাবো না, এই দিকে 1 ডিগ্রি পাবো, তাহলে CH3 দিয়ে 1 ডিগ্রি পাবো। তাহলে লিখে দাও সিম্পল CH3I। এটার সাথে দেখো, এইটার সাথে দেখো এটা, আর পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ হয়ে গেল। তাহলে পজিটিভ নেগেটিভ CH3I হয়ে গেল। আবার এই যে এখানটা দেখো CH3, আর এই দিকে পার্টটা অ্যালকোহল হয়ে গেল, CH3 CH, ও নেগেটিভ ছিল, তার সাথে হাইড্রোজেন, তার মানে কী হয়ে গেল? এটা CH2OH হয়ে গেল, CHOH হয়ে গেল। একটা অ্যালকোহল পেলাম, একটা অ্যালকিল হ্যালাইড পেলাম। সবসময় আমাদের কি মনে রাখতে হবে? যে অ্যালকিল হ্যালাইডটা SN2-তে 1 ডিগ্রি হয়, সেই জন্য এখানে শুধুমাত্র CH3। সবেতেই আমরা পাবো, শুধু একটাই পাত্রই আমাদের SN1-এর মাধ্যমে যায়, যেখানে আমাদের 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড থাকে। মানে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড মানে কি? দেখো এখানে দেখো এটা 3 ডিগ্রি পাওয়ার পসিবিলিটি আছে। এই যে কার্বনে দেখো এই যে C, তিনটে CH3, একটা অক্সিজেন CH3। তাহলে এই যে এই দিকটা, এই পার্টটাতে আমার 3 ডিগ্রি পাওয়ার পসিবিলিটি আছে। তাহলে যদি পসিবিলিটি থাকে, শুধুমাত্র একটার ক্ষেত্রেই আমরা কী করবো? এটা যদি পসিবিলিটি থাকে, সেখানে আমাদের পাথওয়েটা SN1-এর মাধ্যমে যায়। তার মানে সেখানে পাথওয়েটা SN1-এর মাধ্যমে যায়, মানে এখানে আমাদের যে এটা হবে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। ঠিক আছে, CH3, এটা হচ্ছে CH2I। শুধুমাত্র একটাই আমাদের SN1, যেখানে আমাদের 3 ডিগ্রি থাকবে। এটা 3 ডিগ্রি কার্বন, তাহলে শুধুমাত্র এখানে আমরা অ্যালকিল হ্যালাইডটা টারসারি পাবো। বাকি সবেতেই যেমন সেম অ্যালকিল হ্যালাইড, এখানেও অ্যালকিল হ্যালাইড বসিয়ে দাও। আর এখানে আছে C6H5, শুধু এখানেও কী হয়ে যাবে? CH3I হয়ে যাবে। CH3I হয়ে যাবে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, প্লাস বাকি পার্টটা ফেনল হয়ে যাবে। C6H5 মানে কি? ফেনল পাই। আবার এটাও একই HI দিয়ে দাও, একই C2H5I, 2 অণু পেয়ে যাবো এখানে। ওকে, এখানে 2 অণু লিখতে পারো, বা 1 অণু C2H5, দুটোই পাবে। সিমেট্রিক্যালভাবে লিখতে পারো, বা এখানে C2H5OH।